আমারে জবাই করার জন্য আসছেন, এই কথাটা যদি আমারে একটা বার আমার বাড়ি বসে বলতেন, আমার দুখুনি মাকে আমি সালাম দিয়া চির বিদায় দিয়ে আসতাম, আমার মায়ের মনে কষ্ট লাগতো না। আব্বুরে, আপনার কাছে আমার জোর অনুরোধ, আমারে যখন জবাই করবেন, আমার গায়ের মধ্যে যে জুব্বা আছে, এই জুব্বার মধ্যে গলা কাটা রক্ত সিরসির করে বের হয়ে যখন জামার মধ্যে লাগবে, এই জামাটা দুনিয়ার কোনো পানি দ্বারা ধুইবেন না। এই জামাটা সুন্দর করে নিয়ে আমার মায়ের কাছে দিবেন। আমার মনের বিশ্বাস, আমার মা যখন আমার কথা মনে করবে, তখন এই জামার দিকে তাকাইয়া কলিজা ঠান্ডা বানিয়ে নিবে। বাবারে, আমার মা চিরদিন দুনিয়ায় থাকবে না, আপনিও থাকবেন না। সংসার জীবনে আমার মায়ের সাথে আপনার সাথে মনোমালিন্য হতে পারে। যতদিন আমার মা দুনিয়ায় থাকবে, আমার মাকে একটু মিঠা মিঠা কথা বলে সান্ত্বনা দিবেন। কারণ আমি সন্তান দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জবাই হতে পারি, আমার মা যখন আমার কথা মনে পড়বে, মায়ে কানবে। আর আপনিও যদি আমার মায়ের কষ্ট দেন, আমার মায়ের মনে মানবে না, আপনি আমার মাকে মিঠা মিঠা কথা শুনাইয়া দিবেন। আব্বু, আর দেরি করিয়েন না, আমারে তাড়াতাড়ি শুয়াইয়া দেন, আমি আমার মালিকের দরবারে কবুল হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বাবার কত আদরের সন্তান, কত আনুগত্য করতেছে, বলে তাড়াতাড়ি শুয়াইয়া দেন। তবে আমারে জবাই করার আগে আপনার ওই চক্ষু দুইটা একটু সুন্দরভাবে রুমাল দিয়ে বেঁধে নিয়েন, কারণ ওই দুনিয়ার সাধারণ কোনো চক্ষু না, ওটা নবীওয়ালা চক্ষু, মায়াবী চক্ষু। ওই চক্ষু দিয়া সন্তানরে জবাই করতে পারবে না। আমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে, এই জন্য আপনার চক্ষু বেঁধে নিয়ে, যদি বেঁধে নেন, আমার চেহারার দিকে তাকাইবে না, নজরও পড়বে না, তাইলে দেরিও হবে না, আল্লাহর হুকুম তাড়াতাড়ি পালন করতে পারবে। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই দুনিয়ায় যত ধৈর্যশীল বান্দা আছে, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা হিসাবে পাবেন। আপনি আমারে তাড়াতাড়ি শুয়াইয়া দেন। আব্বুরে যেই চাক্কু দিয়া জবাই করবেন, ওই চাক্কুটায় সুন্দর করে ধার দিয়া নেন, যেন গলাটা তাড়াতাড়ি কেটে যায়, তাড়াতাড়ি আপনি হুকুমটা তামিল করতে পারেন। ইব্রাহিম নবী বলতেছেন, আজকে আমি আল্লাহর পরীক্ষা দিব, পাশ করতে হবে। ইসমাইলকে শুয়াইয়া দিল, হাতের মধ্যে চাক্কু নিয়া নিজের রুমাল দিয়া চক্ষু বাইদা ছুরি চালায়। এমন সময় যখন এই ফেরেশতারা দৃশ্য দেখে, আসমানের ফেরেশতারা আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করে দেয়।